ইলিশ বিরিয়ানি যদি শীতের দিনে না খান তাইলে কিন্তু মনে করেন শীতের দিনের পূর্ণতাই পাবে না। শীতের দিনে ইলিশ দিয়ে বিরিয়ানি রান্না করে খাইতে কি যে পরিমাণে মজা তা বলার মতো না। তো চলেন আজকে রেসিপি শুরু করা যাক। আজকে ইলিশ মাছটা এত ভালো ছিল তা বলার মতো না, ঘ্রাণেই মনে করেন অর্ধেক পেট ভরে যাবে। তো এখানে আমরা তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভাইজা নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দিতেছি আদা রসুন বাটা, এখন দিয়ে দিতেছি সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য জিরার গুঁড়া দিয়ে এখন খুব সুন্দর করে মশলাটাকে কষাই নিব। একবার কষানো হয়ে গেলে দিয়ে দিব টক দইটা খুব সুন্দর করে মিশে গেলে দিয়ে দিব কিছুটা সস, তারপর দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে একদম কষাই নিব। মশলাটার ভিতর তারপর দিয়ে দিব ঝালের জন্য কিছুটা আস্ত আস্ত কাঁচামরিচ, আর এখন মাছটা দিয়ে দিব। মাছটা খুব সুন্দর মতো কষাই নিব। মাছটা যখন এক পাশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আবার আলতো করে উল্টাই দিব অন্য পাশটা কষানোর জন্য। মাছটা মনে করেন 10 থেকে 15 মিনিট মতো কষায় তারপর উঠাই নিব। মাছটা কষানো হয়ে গেলে যে মশলাটা থাকবে সেটার ভিতরেই চাল দিয়ে দিব। এখানে পোলাও চালটা ধুয়ে একদম পানি ঝরাই রাখা হয়েছে। তো মাছটা দেখতে পারতেছেন কষানো শেষ, এখন মাছটা উঠাই নিচ্ছি। এখন চালগুলা দিয়ে দিতেছি। পোলাও চালটা খুব সুন্দর করে মশলার ভিতর ভাইজা নিব। ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যাবে। বের হয়ে আসলে তখন পানি দিয়ে দিব। তো দেখতে পারতেছেন মাছগুলার মশলা সমেত উঠাই নিচ্ছি আমি। আর এখানে চালেও খুব সুন্দর বলক চলে আসছে। এখন যখন ভাতটা একদম অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে, হালকা পানি থাকবে, সেই সময় যে কষানো মাছটা রাখছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে উপর থেকে ভাতগুলা দিয়া মানে পোলাওগুলা দিয়া চাপা দিয়ে ঢাইকা দিব। তো এর আগে ইলিশ পোলাও কে ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারাও কিভাবে রান্না করেন কিনা, আর কে পছন্দ করেন। আপনারা যদি এইভাবে রান্না করেন তা তো ভালো কথা, আর না রান্না করে খায় থাকলে একবার হইলেও আমার রেসিপিটা ফলো করে রান্না করে খায় দেখতে পারেন, খুবই মজা হয়। আর শীতের দিনে শীতের রাত্রে বা সকালে ইলিশ পোলাও তো জুড়ি মেলা ভার, মানে এত মজা লাগে। তো আমি এখন মাছগুলারে এক পাশ থেকে উঠাই নিতেছিলাম। আমাকে একটা কথা বলা যাক যে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি টিকটক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। তো আজকের ইলিশ পোলাও রান্না এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। রান্না করলাম পাখি দিয়া বিরিয়ানি, মানে কয়েল পাখির বিরিয়ানি। এটা খাইতে কি যে পরিমাণে মজা, একবার হইলো বাসায় কয়েল পাখি দিয়ে বিরিয়ানি ট্রাই করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলেন আজকে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে হচ্ছে কয়েল পাখির ভিতরে মানে কিছুটা শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিছিলাম, দিয়ে খুব সুন্দর করে মাখাই নিছি। এখন তেলের উপর দিয়ে হালকা করে ভাইজে নেব। আমি এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম মানে কয়েল পাখি ফ্রাইয়ের, দেখলাম খুবই ভিউ হয়েছিল, অনেকটাই ভিউ হয়েছিল। তো তার জন্য ভাবলাম যে আজকে আবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মধ্যে রান্না করা হয়। এটা কিন্তু একদমই কম মশলায়, মনে করেন আপনার বাড়তি কোনো মশলা লাগবে না। এখানে আমি দিছি সামান্য আদা রসুন বাটা, কিছুটা পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা আর পেঁয়াজ কুচি, মানে বাদামি করে ভাইজা মশলাগুলা দিচ্ছি। গুঁড়া মশলার ভিতর দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা মরিচের গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে এখন খুব সুন্দর করে ভাজা পাখিগুলারে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব সুন্দর করে উল্টায় পাল্টায় কষাই নিব। তার জন্য অল্প অল্প করে পানি দিয়ে কষাই নিতে হবে। আর এখানে হচ্ছে চালটা দিয়ে দিতেছি। পাখিটা খুব সুন্দর করে মানে পাখিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে চালটা যে ধুয়ে তারপরে পানি ঝরা একদম ঝরঝরা করে রাখছিলাম, এখন চালটা দিয়ে খুব সুন্দর করে ভাজা নিব। চালটাকে ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ঘ্রাণ বের হওয়ার পরই দিয়ে দিব পানি। এখানে আমি চাল যতটুকু দিছি তার ডবল পানি দিছি। আপনারাও তাই করবেন, তাহলে দেখবেন যে বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে, পোলাওটাও এরকম পারফেক্ট হবে। তো দেখতে পারতেছেন এখন খুব সুন্দর মতো বিরিয়ানির পানিতে মানে একদম ফুইটা গেছে, বলক উঠে গেছে। এখন হয়েছে চাপ দিয়ে ঢাইকা রাইখা দিব। তো দেখতে পারতেছেন পানিটা টাইনে গেছে। এখন হয়েছে চালটা মানে উল্টায় পাল্টায় দিতেছি। তো আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। আপনারা একবার হইলো বাসায় এভাবে রান্না করে খাবেন আর জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, টিকটক থেকে দেখলেও কিন্তু ফলো করবেন। ভালো থাকবেন সবাই।